এবার দেখো with respect to x o x dash y o y dash coordinate of the point p say x y এই এক্স অক্ষ ওয়াই অক্ষের এদিকে নজর এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই আছে। তার মানেটা কি? মানে ইফ পি এম পারপেন্ডিকুলার ইজ ড্রন অন এক্স অ্যাক্সিস, পি এম পারপেন্ডিকুলার ইজ ড্রন, তাহলে ও এম কত হবে? এ দাদা ও এমটা কত? ও এম কত? ও এম হচ্ছে এক্স, মানে ও এমটা হচ্ছে এক্স ইউনিট, আর পি এমটা কত? ওয়াই ইউনিট। আপত্তিকর? এবার if origin of the coordinate system, this is the origin of the coordinate system, here o is the origin, origin of the coordinate coordinate system system. If the origin is shifted to the point say ahk without changing the direction of coordinate axis, এখানে say this point is h comma k. If origin is shifted to this point without changing the direction of coordinate axis, লক্ষ্য রাখো there this red pen say x axis and this marker pen say y axis, এরকম এবার এইরকম ভাবে নিয়ে যাওয়া হবে। এরকম ভাবে যদি নিয়ে যায় তাহলে কি হলো? origin of this coordinate is shifted to the point a without changing the direction. x অক্ষ দেখো লাল পেনটা হরাইজন্টালি রয়েছে, মার্কার পেনটা ভার্টিক্যালি রয়েছে, এরকম ঘটনাটা ঘটানো হলো। এখান থেকে এরকম নিয়ে যাওয়া হবে, এটাকে এরকম ঘুরিয়ে নয়, এর এই যে আছে এইভাবে নিয়ে যাওয়া হবে। বোঝা গেছে? এখানে একটা কথা আমি লিখছি, ইফ দি অরিজিন ORIGIN origin, এখানে অরিজিন মিনস ও, ইফ দি অরিজিন অফ দি কোঅর্ডিনেট সিস্টেম system SYSTEM, if the origin of the coordinate system is shifted SHIFTED, প্যাসিভ ভয়েসে, কেন কেউ তো করবে, নিয়ে যাওয়া হয়। ইফ দি অরিজিন, যদি মূল বিন্দুটাই কী করা যায়, এই স্থানাঙ্ক অক্ষের মূল বিন্দু ইজ শিফটেড, স্থানান্তরিত করা হয় কোথায়? টু দি পয়েন্ট AHK without changing CHANGING, without changing the direction DIRECTION, without changing the direction of the coordinate axis, without changing the direction of coordinate axis, মানে অক্ষগুলোর দিক পরিবর্তন করব না, এক্স অক্ষ যেরকম আছে হরাইজন্টাল আছে ওরকম হরাইজন্টালভাবে নিয়ে যাব, উইদাউট চেঞ্জিং দ্য ডাইরেকশনস অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস, দেন the coordinates xy of the point P become coordinate of the point P become BECOME, become x dash y dash, referred referred to new set of axes, then the transformation transformation FORMATION transformation equations are কি বললাম, if the origin O of the coordinate shifted
কোঅর্ডিনেট সিস্টেম ইজ শিফটেড টু দি পয়েন্ট এ এইচ কে, এরকম ঘটনাটা ঘটানো হলো। এটা হচ্ছে নিউ সেট অফ অ্যাক্সেস। তো মনে করো x1, এটা মনে করো এখানে x1 এ, এটা হচ্ছে এ পয়েন্ট, আর এটা কত x1 ড্যাশ, আর এটা কত, এটা y1 এ y1 ড্যাশ। এটা হচ্ছে নিউ সেট অফ অ্যাক্সেস। এইটা এটা কি, এটা হচ্ছে নিউ সেট অফ অ্যাক্সেস। তাহলে if the origin of the coordinate system is shifted to the point hk, এখানে এই অরিজিনটাকে এখানে নিয়ে যাওয়া হয় উইদাউট চেঞ্জিং দ্য ডাইরেকশনস অফ দি কোঅর্ডিনেট অ্যাক্সেস, এক্স অক্ষ ওয়াই অক্ষের দিক পরিবর্তন না করে, the coordinate xy of the point p, এই যে p বিন্দু যে কোঅর্ডিনেট xy become x dash y dash, we refer to new set of axis। এই যে নতুন যে সেট অফ অ্যাক্সিস তার সাপেক্ষে কি p বিন্দু স্থানাঙ্ক xy থাকবে? p বিন্দু স্থানাঙ্ক কি xy থাকবে নতুন অক্ষের সাপেক্ষে? সেটা কি হলো, এই যে p x dash y dash, এটা নতুন অক্ষের সাপেক্ষে, এটা তার মানে নতুন অক্ষের সাপেক্ষে এখানে এই পয়েন্ট যদি মনে করো n হয়, তাহলে এখানে কত হবে তোমার an টা কত হবে, anটা হচ্ছে x ড্যাশ, আর pnটা কত y ড্যাশ, anটা কত নতুন অক্ষের ax ড্যাশ, আর pnটা কত y ড্যাশ। দেন দি ট্রান্সফরমেশন ইকুয়েশনস আর, তাহলে রূপান্তর সমীকরণগুলো কি হবে তুমি তৈরি করবে। এদিকে তাকাও, ঘটনাটা বোঝো। ইফ দি অরিজিন, সেন্টেন্সটা মুখস্থ করি, ইফ দি অরিজিন অফ দি কোঅর্ডিনেট সিস্টেম ইজ ট্রান্সফার্ড টু দি পয়েন্ট এ এইচ কে। চলো এইটুকু মুখস্থ করি, মুখস্থ করো। ইফ দি অরিজিন অফ দি কোঅর্ডিনেট সিস্টেম কি ইজ শিফটেড টু দি পয়েন্ট এ এইচ কে হচ্ছে উইদাউট চেঞ্জিং দ্য ডাইরেকশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস, changing the direction of the coordinate axis। চলো এইটুকু মুখস্থ করি। যদি স্থানাঙ্ক অক্ষের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে এ এইচ কে বিন্দুতে স্থানান্তরিত করা হয়, দি কোঅর্ডিনেট এক্স ওয়াই অফ দি পয়েন্ট পি, পি বিন্দু স্থানাঙ্ক যেটা এক্স ওয়াই এক্স কমা ওয়াই বিকাম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ উইথ রেফার টু নিউ সেট অফ অ্যাক্সেস। নতুন অক্ষের সাপেক্ষে পি বিন্দু স্থানাঙ্ক কী হয় এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে দেন দি ট্রান্সফরমেশন ইকুয়েশন, রূপান্তর সমীকরণ কী হবে তাকাও। এই যে পি পয়েন্ট এ পয়েন্টের কোঅর্ডিনেট কত এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, যদি আমি এটাকে নিচের দিকে নামিয়ে দিই, নামালাম তো, এখানে মনে করে এটা এই পয়েন্টটা বি মনে করছি, দাদারে এ বিটা কত, এই যে ও বিটা কত হবে, ও বি লেন্থটা কত, ও থেকে বি এইচ হবে না, আর এ বিটা কত হবে, এ বিটা কে হবে না, উইথ রেফার টু ওল্ড অ্যাক্সেস, এই ও বিটা কত এ এইচ, আর এ বিটা কত হ্যাঁ কে। এবার দেখো তো এখান থেকে এইটুকুনটা কত, এটা এক্স ড্যাশ, এ এনটা কত এক্স ড্যাশ, তাহলে এই বি এমটা কত হবে, এটাও তো এক্স ড্যাশই হবে, এটা তো কত এইচ, এইচের সঙ্গে এক্স ড্যাশ যোগ করলে কি পাচ্ছি এক্স পেয়ে যাব না। এই যে ও এম মানে এক্স, তো কোথায় ও এম, এই যে ও এম মানে এক্স, তাহলে এখানে ট্রান্সফরমেশন ইকুয়েশনটা কী হবে এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এইচ, এক্স মানে এতটা ও এম, তার মধ্যে এইটুকুনটা কত এইচ, আর এইটুকুনটা কত এক্স ড্যাশ, হ্যাঁ। আবার এই যে পিএম এর এই উপরের টুকুন কত
ওয়াই ড্যাশ এইটুকুনটা মানে এইটা, এটা কত কে, তাহলে আর 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 পিএম, পিএম মানে কত ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে, ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কে। এটা হচ্ছে ট্রান্সফরমেশন ইকুয়েশন। আমাদের এরকম কোশ্চেন আসবে এরপরে, যদি মূল বিন্দুটাকে কোনো একটা জায়গায় শিফট করা হয়, তাহলে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট যা ছিল সে নতুন অক্ষের সাপেক্ষে সেই বিন্দুর স্থানাঙ্কটা কী হবে, নিশ্চয়ই এক থাকবে না, অক্ষরটা অরিজিন শিফট করলে পরে কোঅর্ডিনেট শিফট হয়ে যাবে। চলো এটা মুখস্থ করি। ইফ দি অরিজিন অফ দি কোঅর্ডিনেট সিস্টেম ইজ শিফটেড টু দি পয়েন্ট HK without changing the direction of the coordinate axis, এটা কোশ্চেন এখানে বলছি, হোয়াট ডাজ দ্য ইকুয়েশন, হোয়াট WHAT, হোয়াট ডাজ দ্য ইকুয়েশন EQUATION, হোয়াট ডাজ দ্য ইকুয়েশন x/a plus y/b equal to 1 become BCOME become if the axes are transferred, TRANSFERRED, axes are transferred to parallel axis, to parallel 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 axis through the point THROUGH, through the point AB। এখানে কি ঘটনাটা হলো, এই যে ইকুয়েশনটা আছে x/a প্লাস y/b ইকুয়াল টু 1, এটা হচ্ছে এইরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, XO x ড্যাশ YO y ড্যাশ। What does the equation এত, এই যে ইকুয়েশনটা মানে কি হবে, বিকাম মানে পরিবর্তন হবে, ইফ দি অ্যাক্সেস আর ট্রান্সফার, যদি এই অক্ষগুলোকে ট্রান্সফার করা হয় টু প্যারালাল অ্যাক্সেস। প্যারালাল অ্যাক্সেস মানে এই অক্ষগুলো যেরকম ছিল অনুভূমি, এক্স অক্ষ অনুভূমিক ছিল অনুভূমিকই রাখবো, ওয়াই অক্ষ ভার্টিক্যাল ছিল ভার্টিক্যালি রাখবো, থ্রো দি পয়েন্ট AB মানে এ বি বিন্দুতে, মানে ওই অরিজিন ইজ শিফটেড টু দি পয়েন্ট AB আর কি। ধরো এই পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে, পয়েন্টটাকে এখানে নিয়ে যাওয়া হয়েছে, এটা হচ্ছে AB পয়েন্ট, এটা নতুন সেট অফ অ্যাক্সেস, এইরকম ঘটনাটা বলছে, এটা নিউ সেট অফ অ্যাক্সেস। ওল্ড অক্ষের সাপেক্ষে ইকুয়েশনটা এটা আছে, এই নিউ সেট অফ অ্যাক্সেসের সাপেক্ষে কী হবে, এখানে অরিজিনটা এখানে শিফট করা হয়েছে, সেই অরিজিন ভাষাটা ওরকমভাবে বলা নেই, অন্যভাবে কোশ্চেনটা বলেছে, পরে দেখো ওইরকমই ব্যাপারটা আছে। হোয়াট ডাজ দ্য ইকুয়েশন x/a প্লাস y/b ইকুয়াল টু 1 বিকাম, এই x/a প্লাস y/b ইকুয়াল টু 1 সমীকরণটার কি ঘটবে, ইফ দি অ্যাক্সেস আর ট্রান্সফার্ড, যদি অক্ষগুলোকে ট্রান্সফার মানে রূপান্তর করা হয় টু প্যারালাল অ্যাক্সেস, টু প্যারালাল অ্যাক্সেস মানে ওই যে ইফ দি অরিজিন, এই যে উইদাউট চেঞ্জিং দ্য ডাইরেকশন অফ কোঅর্ডিনেটস, ঠিক আছে। আর
এখানে থ্রু দি পয়েন্ট এ বি মানে এখানে আমাকে বুঝে নিতে হবে অরিজিন ইজ শিফটেড টু দি পয়েন্ট এ বি। এখানে আমাকে কী বুঝতে হবে? অরিজিন ইজ শিফটেড টু দি পয়েন্ট এ বি আছে। এরকমভাবে লিখি, উই নো, আমরা জানি, দি ট্রান্সফরমেশন TR, উই নো দ্যাট, আমরা জানি যে ট্রান্সফরমেশন FORMATI ট্রান্সফরমেশন ইকুয়েশনস আর কি x ইকুয়াল টু x ড্যাশ প্লাস h and y equal to y dash plus k. Here by the problem x equal to কত হবে? x dash plus a হবে and y equal to y dash plus b হবে। আমাদের যা কোশ্চেন সেখানে অরিজিন ইজ শিফটেড টু দি পয়েন্ট এ বি আছে। অতএব ট্রান্সফরমেশন ইকুয়েশন, হোয়াট ডাজ দি ইকুয়েশন বিকাম? অতএব দ্য ইকুয়েশন x by a plus y by b equal to 1 become কত? x এর জায়গায় x dash plus a by a, y এর জায়গায় y dash plus b by b equal to 1, x dash by a by a, y dash by b plus b by b equal to 1, a কেটে যায় 1, b কেটে গিয়ে 1, x dash বই খোলো, অনুশীলনী বার করো। সমান চিহ্ন দুই দিক থেকে সমচিহ্ন যেহেতু সমপদ কেটে যাবে, x dash by a প্লাস y dash by b প্লাস 1 ইকুয়াল টু 0, এটা অ্যান্সার হবে। অনুশীলনী বার করো। প্রথম কোশ্চেন কি আছে? অনুশীলনী এসএন দে, হ্যাঁ এসএন দে। কোশ্চেন নাম্বার 1 কি আছে? If the axes are transferred to parallel axis through the point 0, -4, 0 -4, 0 -4 মানে 1 2 3 4, এইখানে ট্রান্সফার করা হয়েছে। দাদারে এদিকে তাকা, এটা নিউ সেট অফ অ্যাক্সেস। এখানে ছিল অরিজিন, এটা ছিল অরিজিন, এই অরিজিনটা শিফট করে কোথায় নেওয়া হলো? 0 -4 পয়েন্টে। তারপর then the equation 4x plus 3y plus 12 is equal to 0, 4x plus 3y plus 12 equal to 0 reduces to the form, চারখানা দেওয়া আছে, এক কোনটা ঠিক বলতে হবে। তার মানে এটা ছিল ওল্ড অ্যাক্সেস, x ও x ড্যাশ আর y ও y ড্যাশ। দিস অ্যাক্সেস আর ট্রান্সফার টু দি পয়েন্ট x1, এটা সে a x1 ড্যাশ, আর এখানে y অ্যাক্সিসটা নতুনও তাই ওয়াইতেই আছে। এরকমভাবে নিচে নামানো হয়েছে। এই ছিল, এটাকে এইরকমভাবে নামানো হলো। Here transformation equations, transformation MATION formation equations are কি হবে? x equal to x dash plus 0 and y equal to y dash plus or minus 4, x equal to x dash আর y equal to y dash minus 4, এইটুকুন সমর্থন পাবো। অতএব রিকোয়ার্ড REQ, অতএব the equation given, equation 4x plus 3y plus 12 equal to 0 become
বা বিকাম তো অনেকে রিডিউসেস, দি ইকুয়েশন এত রিডিউসেস, আর ই ডিইউসিএস, রিডিউসেস টু দি ফর্ম, কী হবে 4 এক্সের জায়গায় কী হবে, এক্স ড্যাশ বসাবো, আর ওয়াইয়ের জায়গায় কী বসাবো, এ দাদা ওয়াইয়ের জায়গায় কী বসাবো, ওয়াই ড্যাশ মাইনাস 4, ওইখান থেকে বার করে 4x ড্যাশ প্লাস 3y ড্যাশ মাইনাস 12 প্লাস 12, এটা কেটে যাবে, 4x ড্যাশ প্লাস 3y ড্যাশ ইকুয়াল টু 0। এটা কার সঙ্গে মেলে উত্তরটা? এটা হলে হচ্ছে কি আপনার এখানে মিলছে মিলবে কত? এই 4x প্লাস 3y আছে তো, কত নম্বরে আছে? আছে লাস্টে ডি, ওটা ড্যাশ দিয়ে থাকবে। ঘটনাটা বোঝা গেছে? ডিতে না সি তে ঘটনাটা বোঝা গেছে? বলো আগে দায়িত্ব মুখস্থ করার, ওই জায়গাটা মুখস্থ করার দায়িত্ব নেবো। এর বাংলাটা বোঝা গেছে?